আসসালামু আলাইকুম। প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি আমি আমন্ত্রণ। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ এবং কচু। তার জন্য আমি প্রথমে নিয়েছি ইলিশ মাছ এবং কচুটাকে আমি সেদ্ধ করে নিব, আর মাছটার আমি আইস ছাড়িয়ে নিব। মাছগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, কেটে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে আমি হলুদের গুঁড়া এবং লবণ, এখানে অনেক মাছ আছে, আমি সব মাছ রান্না করব না, কিছু মাছ আমি ফ্রিজে রেখে দিব। আর আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাছ বেশি দিন ফ্রিজে রাখলে মাছ ভালো থাকে। আমি এই পদ্ধতি আপনাকে আজকে দেখাবো। আমি তার জন্য একটা কৌটা নিয়ে নিয়েছি, কৌটার মধ্যে যে পরিমাণ মাছ রাখবো সেই মাছগুলো ঢেলে রাখবো। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দেবো। মাছগুলো ঢেকে যায় এই পরিমাণ পানি দিয়ে দিতে হবে। মাছগুলো পানিতে ডুবে আছে, এই পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এবার আমি কৌটাটাতে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। এভাবে যদি আপনারা মাছ রাখেন, ফ্রিজে রাখেন, তাহলে অনেক দিন ধরে খেতে পারবেন। মাছ কিংবা মাংস একই প্রসেসে আপনারা রাখতে পারবেন ফ্রিজে। এভাবে রেখে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন মাছ, তাহলে মাছ ভালো থাকবে। আপনারা নর্মালি মাছ যেভাবে রাখেন সেভাবে না রেখে এভাবে মাছটা রাখবেন, রাখলে অনেক ভালো থাকবে মাছটা। আমি কচুগুলো একটা পাত্রে নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ধুয়ে নেব। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তখন অনেক মাটি লেগে থাকে। কচুগুলো কচলিয়ে ধুয়ে নেব। আমি 3 বার ধুয়েছি, তারপরে দেখুন কত ময়লা বেরোচ্ছে। এই যে মাটির নিচে থাকে, অনেক ময়লা থাকে। ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। কচুগুলো আমি প্রেসারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে সিদ্ধ। এটাকে প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। অল্প পরিমাণে একটু পানি দিলেই হয়ে যাবে। চুলায় বসিয়ে দিলাম, এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নেব, যাতে পানিটা উপরে উঠে না আসে সিটি দেওয়ার সময়। তেল না দিলে পানি উপরে উঠে আসে, যখন সিটি দেয় সিটির সঙ্গে পানিটা বের হয়ে যায়, এই জন্য আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটা সিটি দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে, আমি এবার সিটিটা বের করে নেবো, কিছুটা ঠান্ডা করে নেবো। কচুগুলো ফেটে গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে, একটা শীষ দিলে হয়ে যায়। আমি সিদ্ধ করতে গিয়ে কাজ করছিলাম, 2টা শীষ উঠে গেছে, তাই কচুটা খুব বেশি সিদ্ধ হয়ে গেছে। একটা সিটি দিবেন, একটা সিটি দিয়ে নিলেই কচুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। 2টা সিটি কিংবা 3টা সিটি দিতে গেলে কচুগুলো গলে যায়। আর এবার আমি তাহলে পানি দিয়ে ঠান্ডা করে দেবো। কচুটা ঠান্ডা হতে হতে আমি এদিকে চুলাইতে কড়া বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। এখানে মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেব, আর একটু লবণ দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। হলুদের নিয়েছি, আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে মাছ দিয়ে দেবো। মাছগুলো ভালো হয়ে গেছে, এবার আমি অন্য পাতিল দিয়ে দেবো। অন্য পাত্রে ভালো করে ভেজে নেব। মাছ খুব বেশি ভালো দরকার নেই, হালকা একটু ভেজে নিতে হয়ে যায়।
মাছ ভাজছি আর এদিকে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজন আমাকে সাহায্য করছে কচুটা কেনাতে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এখানে কেটে খাই দেবো। মাছ ভাজার সময় অবশ্যই আপনারা কড়া কিন্তু গরম করে দেবেন, তা না হলে মাছ সারাদিন ধরে নেবে। মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে মরিচ পেস্ট করে নিয়েছি, ধনিয়া এবং জিরা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার এখানে রসুন বাটা নিয়ে নিয়েছি, আর আমি শুকনো মরিচ এবং হলুদ একসঙ্গে পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই জন্য আমি এখানে কাঁচা মরিচ খুব অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই আসো, তোমার টাকা দিতে অনেক ধরি। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা মরিচ পেস্ট করা দিয়ে দিলাম। এবার ধনিয়া এবং জিরার সঙ্গে পেস্ট করে মিশাতে দিয়ে দিলাম। এটাকে আমি কষিয়ে নিব, সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর মরিচের গুঁড়াটা এবং হলুদের গুঁড়াটা দিয়ে দেবো। এর মধ্যে আমি হলুদ এবং মরিচের গুঁড়াটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাকিটা দিয়ে আর একটু পানি দিয়ে দিতে করবো, যেন গুঁড়াগুলো লেগে না যায়। এবারে মশলা লবণ দিয়ে দিব। এবার মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে দেবো। আমার মশলা কষানো হয়ে গেছে, এবারের মধ্যে কচুটা দিয়ে দেবো। এবার কচুটা 2 মিনিট মতো কষিয়ে নেবো। মশলাটা যেন কচুর সঙ্গে ভালো মতো মিশে যায়, আর নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কষানো পর্যন্ত কচুটা অনবরত নেড়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। আর আমার কচুটা খুব বেশি সিদ্ধ হয়ে গেছে, দেখে এখন গলে গলে যাচ্ছে। আর কচুটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পানি দিয়ে দেবো। আমি নর্মাল পানিটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গরম পানি দিতে পারেন। গরম পানি দিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কচু সিদ্ধ আছে, পানি খুব বেশি লাগবে না। এবার আমি পানিটাকে ফুটাতে দেবো। পানিটা ফুটে এসে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। তরকারিতে বলক চলে এসেছে, আমি এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। তরকারির ঝোলটা শুকায় এসেছে, আমি এবার এটাকে নামিয়ে রাখবো।
আমি শুকনা খোলায় জিরাটা ভেজে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি, আমি এটা দিয়ে দেবো। ইলিশ মাছের সঙ্গে এই গুঁড়াটা দিলে অসাধারণ একটা গন্ধ আসে। হয়ে গেল আমার জিরা গুঁড়া দেওয়া। এবার এটা আমরা পরিবেশন করবো গরম ভাতের সঙ্গে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।